ম্যাডাম, রকির দল আমাদের আক্রমণ করেছে, পুরো কলেজ ঘেরাও করেছে। কিন্তু কেন? সে পরে শুনবেন ম্যাডাম। যদি বাঁচতে চাস পেমাকে নিয়ে বেরিয়ে আয়, নইলে তোদের সময় হোস্টেল আমি জ্বালিয়ে দেবো। বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ফায়ার! ম্যাডাম, রকি ছেড়ে দাও প্রেমাকে। চলে যান ম্যাডাম, এর এক চ্যাম্পিয়নশিপের লড়াই জিতে আমি সোনার কাপ দখল করেছি। এই কাপ কমন রুমে যাবে না। রকি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি তো হতে দেব না। আমি বেঁচে থাকতে এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আমি সহ্য করব না। তাহলে আপনার উপর দিয়ে আমি ওকে নিয়ে যাব ম্যাডাম। ম্যাডাম, মুভ! ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। এই, একে অ্যারেস্ট করো।
চলি রে নাজমা, 1 মাস পর আবার দেখা হবে। সাগরকে একবার বলে যাবি না? সাগরকে? কেন? কেন কি রে? ও নিজের জীবন বাজি রেখে তোর জীবন বাঁচালো, ওকে একটা ধন্যবাদও জানাবি না? আমার কি মনে হয় জানিস, এই ধন্যবাদ পাওয়ার জন্য ও নিজেই সম্পূর্ণ ঘটনাটা সাজিয়েছে। হোয়াট? কি বলছিস তুই? ইয়েস, এরকম ঘটনা আমি অনেক গল্পে পড়েছি। আর যদি ধন্যবাদ জানাতেই হয়, আমার হয়ে তুই জানিয়ে দিস। এই বেবি, আপা এটা তো সাগর ভাই আনতে পাঠাইছিল। সাগর পাঠিয়েছিল আমার জন্য? নাম নাম, জলদি নাম নাম। বাই বাই। ওই পিচ্ছি করে বেবি ট্যাক্সি কই? আনছিলাম তো প্রেম আপা, আপনার এই সাইড দিয়ে বেবি ট্যাক্সি লয়ে গেল গা। প্রেমা? প্রেম আপাই দিছে স্যার। হ্যাঁ, উল্টা। Oh my God! What is this? দিস ইজ সাগর। এবার আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? এই কামরায় তুমি কেন? আমি কেন মানে? আমার কামরায় আমি কে থাকবো? তোমার কামরা? বাবা বাবা বাবা, আমার বেবি ট্যাক্সি দখল করে নিয়ে এসেছো, আমার রিজার্ভ করা কামরা দখল করে বলছো তোমার কামরা। এরপর তো আমার গলা জড়িয়ে ধরে বলবে আমিও তোমার। Shut up! কাল তুমি আমাকে সেভ করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তাই বলে ভেবো না যে আমার কামরায় ঢুকে যা ইচ্ছে তাই বলবে আর আমি তা সহ্য করব। এটা কি দেখেছো? রিজার্ভেশন টিকিট। দেখতে পাচ্ছো এটা কি? রিজার্ভেশন টিকিট। এই যে দেখো, কামরা নাম্বার 10 এবং এটাই কামরা নাম্বার 10। কামরা নাম্বার 11। এবার বিশ্বাস হলো তো? এখন মালপত্র নিয়ে নিজের কামরায় চলে যাও। ঠিক আছে ঠিক আছে, শোধবোধ হয়ে গেল। হোয়াট? আমিও একা একা অন্য কামরায় বোর হয়ে যেতাম, তুমিও একা একাই কামরায় বোর হয়ে যেতে। তার চেয়ে দুজন গল্প করতে করতে চলে যাব। আজকে না, আমার অকারণে গল্প করার অভ্যেস নেই। ঠিক আছে, তাহলে একটা কারণ তৈরি করে নেব। এই যে অনধিকারে এখানে ঢুকে পড়েছি, দরজা খোলা ছিল না, জানলা দিয়ে ঢুকে পড়েছি। এটা নিয়ে কথা কাটাকাটি করে দিব্যি 1 ঘন্টা চলে গেল। এমনি ভাবে যদি আরো কোথাও, মানে ট্রেনের এই কামরায় যেমন দরজা জানালা আছে, মানুষের মনেরও তেমন দরজা জানালা আছে। দরজা দিয়ে না হোক, জানালা দিয়ে যদি আমি তোমার মনের মধ্যে। স্টপ ইট! কেন কেন? জায়গা নেই মনের মধ্যে? আগে কেউ দখল করে ফেলেছে নাকি? ওহ, ইম্পসিবল! গেট আউট! গেট আউট অফ দিস কম্পার্টমেন্ট! আমার মনটা কলেজের মাঠ নয় যে দৌড়ঝাঁপ আর মারামারি করে কেউ দখল করে নেবে। আহা, দৌড়ঝাঁপ মারামারি কেন? প্রেম, প্রেম ছাড়া কি মন জয় করা যায়? প্রেম আসে নীরবে, তারপর চোখে চোখে, ঠোঁটে ঠোঁটে, হৃদয়ে হৃদয়ে। আরে আরে, কোথায় ফেলছো? আরে, আরে এ কি করছো? বাপরে বাপ, এ তো দস্যুরানী ফুলন দেবীর মা। তাহলে আমি কে?
ফুলন দেবীর বাবা। ওই দরজা খুলতে না পারলেও মনের দরজা আমি ঠিকই খুলে ছাড়বো। প্রেমা, 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 প্রেমা! না, তুমি একা মরতে পারো না প্রেমা। আমি তোমার সাথে মরবো, নিজ হাতে কবর বানাবো, সেই কবরে আমরা দুজনে একসাথে মরবো। প্রেমা! প্রেমা, প্রেমা, প্রেমা! প্রেমা বেঁচে আছে?